হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে একটু দাঁড়ান, কারণ আমরা আলোচনা করব কৃষকের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে বড় আপডেট এসেছে। সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এই 15 তারিখের মধ্যেই কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকতে পারে। কবে টাকা ঢুকবে আমি সঠিক তারিখ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে দাদা, পিএম কিষাণ টাকা এখনও ঢুকছে না, এই টাকা কবে ঢুকবে একটু কমেন্টে জানান। তো আমি আপনাদের জন্য একটি ভিডিও বানালাম। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো কারা এই টাকা পাবে, কারা টাকা পাবে না, কিভাবে চেক করবেন টাকা ঢুকেছে কিনা, আর যদি টাকা না আসে তাহলে কি করবেন। তো বিস্তারিত আজকে আমি সব আপনাদের বুঝিয়ে দিব, ভালোভাবে বুঝিয়ে দিব। ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং সঠিক তারিখ উল্লেখ করা হয়েছে কবে টাকা ঢুকবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের আগে বুঝিয়ে দিই পিএম কিষাণ সম্মান নিধি আসলে কি। ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক প্রকল্প হলো পিএম কিষাণ। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট ও মাঝারি কৃষকদের প্রতি 6000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা একেবারে নয়, 3 কিস্তিতে দেওয়া হয়। অর্থাৎ 3 কিস্তিতে 2000 করে 6000 টাকা দেওয়া হয়। প্রতি কিস্তিতে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে পাঠানো হয়। ঠিক আছে, তাহলে পিএম কিষাণ বুঝতে পারলেন কি। এই টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে পাঠানো হয়। সরকার যে কিভাবে টাকা পাঠায়, ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। অর্থাৎ কোনো মধ্যস্থভোগী নেই, অর্থাৎ কোনো ব্রোকার কিংবা দালাল নেই, সরাসরি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা কিন্তু সরকার দিয়ে দেয়। ঠিক আছে, তো এই হলো পিএম কিষাণ। পিএম কিষাণ এখন 13ই মার্চ কেন এত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো এই 13 মার্চ কেন এত গুরুত্বপূর্ণ। অনেক সূত্র মারফত জানা গেছে 13 মার্চ কিন্তু টাকা ঢুকতে পারে। ওই জন্য আমি আপনাদের বললাম 13 মার্চ এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে মার্চের পিএম কিষাণের পরবর্তী কিস্তি ছাড়া হতে পারে। অর্থাৎ মার্চে যে কোনো সময়, আমার মত অনুসারে 15 তারিখের আগেই টাকা দেওয়া হতে পারে। অনেক জায়গায় বলা হচ্ছে 13 মার্চের আশেপাশে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। অনেক নিউজ চ্যানেল কিংবা নিউজ রিপোর্টে তথ্যতে পাওয়া গেছে 13 মার্চে টাকা ঢুকে যেতে পারে। যদিও সরকারি সবসময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় না, তবে আগের কিস্তিগুলো এই সময়ের এসেছে, তাই ধরা হচ্ছে এই 13 মার্চের 13 তারিখে টাকা ঢুকে যেতে পারে, অর্থাৎ 15 তারিখের মধ্যে টাকা ঢুকে যেতে পারে। তাই কৃষকের মধ্যে এখন অনেক আশা তৈরি হয়েছে যে মার্চের মাঝামাঝি সময়ে এই টাকা আসতে পারে। কারা এই 2000 টাকা পাবে? এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই 2000 টাকা পাবে এবং কারা এই 2000 টাকা পাবে না। যেসব কৃষক নিচের শর্তগুলো পূরণ করেন তারা সাধারণত পিএম কিষাণ টাকা পান। প্রথমত, কৃষকের নাম কৃষি জমি থাকতে হবে। আপনার নামে আপনার জমিটি থাকতে হবে রেজিস্টার্ড করা। পিএম কিষাণ পোর্টালে রেজিস্টার থাকতে হবে। কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক থাকতে হবে। ল্যান্ড ভেরিফিকেশন সম্পূর্ণ থাকতে হবে। যদি এই সব শর্ত ঠিক থাকে তাহলে সাধারণত টাকা পেতে সমস্যা হয় না। কারা টাকা পাবেন না? এখন অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা, আমার এর আগের বার টাকা ঢুকিনি, এবারও টাকা ঢুকবে কিনা আমাকে একটু জানান। অনেক কৃষক আছে যাদের টাকা নাম স্কিমে থাকলেও টাকা আসছে না। আপনার নাম রেজিস্টার আছে কিন্তু টাকা আসছে না। কী কী কারণে টাকা না আসছে আমি আপনাদের আলোচনা করছি, আপনারা মন দিয়ে শুনুন। এর প্রধান কয়েকটি কারণ হলো কেওয়াইসি না করা। আপনার ব্যাংকের যদি কেওয়াইসি না থাকে তাহলে কিন্তু টাকা আটকে যাবে। আধার ব্যাংকের সাথে লিঙ্ক না করা নেই। আধার ব্যাংকের সঙ্গে যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু টাকা আটকে যাবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করা দরকার। ল্যান্ড ভেরিফিকেশন হয়নি, অর্থাৎ আপনার যে জমি সেটা এখনও ভেরিফিকেশন হয়নি। আবেদন ফর্মে ভুল তথ্য আছে। যে ফর্ম দিয়ে আবেদন করেছিলেন পিএম কিষাণ, সেই ফর্মে অনেক কিছু ভুল আছে, সেই জন্য আপনার টাকা আটকে দেওয়া হয়েছে। ডিবিটি সমস্যা, অর্থাৎ আপনি আপনার ব্যাংকে গিয়ে বলুন আমার ডিবিটি সমস্যা আছে কিনা। ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটাতে সমস্যা থাকলে সরকারের কাছ থেকে টাকা, সরকারের পোর্টাল থেকে টাকা আসতে দেরি হতে পারে। এই সমস্যার কারণে অনেক সময় টাকা আটকে যায়। এখন আসি কিভাবে টাকা চেক করবেন। এখন বলছি কিভাবে চেক করবেন টাকা ঢুকেছে কিনা। স্টেপ 1, প্রথমে আপনার গুগল কিংবা ক্রোম খুলুন। এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। পিএম কিষাণ লিখুন, পিএম কিষাণ, তারপর অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়ে যাবে। সেখানে স্টেপ 2, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। লেখা থাকবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, BENEFICIARY ঠিক আছে। প্রথমে গুগলে যান, পিএম কিষাণ লিখুন, তারপর অফিসিয়াল ওয়েবসাইট যখন আসবে সেখানে ক্লিক করুন, ভিতরে ঢুকুন, তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করুন, অপশান 3। তারপর আপনার আধার কিংবা মোবাইল নাম্বার দিন। আপনার আধার নাম্বার সেখানে টাইপ করুন। যদি আধার নাম্বার মনে না থাকে তাহলে মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা আপনার পিএম কিষাণে দিয়েছেন ওই ফর্মটাতে, সেই মোবাইল নাম্বারটা দিন, দিয়ে সার্চ করুন। তারপর দেখতে পাবেন আপনার কিস্তির তথ্য।
টাকা না এলে কি করবেন? যদি দেখেন যে টাকা এখনো ঢুকিনি, তাহলে আপনার করণীয় কি? যদি দেখেন আপনার টাকা এখনো আসেনি, তাহলে আতঙ্কিত হবেন না। আপনি নিচের কাজগুলো করতে পারেন। ইকেওয়াইসি আপডেট করুন। আপনার ব্যাংকে গিয়ে ইকেওয়াইসিটা আপডেট করে নিন। ব্যাংক আধার লিঙ্ক চেক করুন, ব্যাংকে আধার লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, আপনার আধার লিঙ্কটা কেটে গেছে কিনা এটা চেক করুন। সিএসসি সেন্টারে গিয়ে ডিটেলস চেক করুন। ঠিক আছে, সিএসসি সেন্টার, আপনার যে পাশে সিএসসি সেন্টার আছে, ব্যাংক আছে, সেখানে গিয়ে ডিটেলস চেক করুন। এগুলো করলে সাধারণত পরের কিস্তির টাকা চলে আসে। এবার আসি বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম 13ই মার্চ পিএম কিষানের টাকা নিয়ে বড় আপডেট। কারা টাকা পাবে, কারা টাকা পাবে না এবং কিভাবে চেক করবেন। আমি আপনাদের এই তিনটে জিনিস কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। এই ধরনের সরকারি প্রকল্প আপডেট পেতে আমাদের চ্যানেলের নাম মাটি ও মানুষ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে আপনাদের জানালাম যে পিএম কিষাণ সম্মান নিধি আসলে কি। ঠিক আছে, কারা টাকা পাবে, কবে টাকা পাবেন, আমি বিস্তারিত আলোচনা করলাম। মার্চের 15 তারিখের মধ্যেই সবারই টাকা ঢুকে যেতে পারে। অনেক রিপোর্ট অনুযায়ী, সূত্র মারফত অনুযায়ী জানা যাচ্ছে 13ই মার্চ অর্থাৎ 15 তারিখের আগেই, আমি বলছি 13ই মার্চে টাকা অনেক অ্যাকাউন্টে ঢুকে যাবে, অনেকের কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারা টাকা পাবে, কারা টাকা পাবে না আমি আলোচনা করলাম। যাদের সব কিছু ঠিক থাকবে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ল্যান্ড ভেরিফিকেশন হতে, ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা না হলে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। কারা টাকা পাবে না? যাদের সমস্যা থাকবে, ডিবিডি, তারপর হচ্ছে আপনার আধার লিঙ্ক থাকবে না, মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না, এরা কিন্তু টাকা পাবে না। কিভাবে চেক করবেন টাকা ঢুকেছে কিনা? আপনি গুগলে যাবেন, প্রথমে গুগলে গিয়ে পিএম কিষাণ লিখবেন। পিএম কিষাণ লিখলে সেখানে অফিসিয়াল একটা ওয়েবসাইট আসবে সরকারি, সেখানে আপনার ব্যাংকে আধার লিঙ্ক নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিবেন। বেনিফিশিয়ারি ওয়েবসাইটে ক্লিক করে আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিবেন। দিলে কিন্তু আপনার দেখিয়ে দিবে যে টাকা আসছে কিনা, টাকা ক্রেডিট হয়েছে কিনা, কিংবা রিজেক্ট হয়েছে কিনা। রিজেক্ট হলে এইসবগুলো করবেন, ব্যাংকে যাবেন, ডিবিটি চেক করবেন, তারপরে আপনার আধার লিঙ্ক চেক করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা কৃষক আছে তাদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই পিএম কিষাণের আপডেটটি জানতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।